হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা আপডেট ভিডিও বলতে পারো, কারণ এটা কোনো ক্লাসের ভিডিও না। এটা তোমাদের 2024-এ যে জিএনএম এএনএম এক্সামটা হলো, 2024-এ যে জিএনএম এএনএম এক্সামটা হলো, সেই এক্সাম সংক্রান্ত একটা আপডেট নিয়ে। দেখো, অনেকে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়ান ভিডিও অল সলিউশন। ওর মধ্যে আমি যাবতীয় রেজাল্ট কবে পাবলিশড হবে, তার আগে অ্যান্সার কি আসবে, সেটা আবার ফাইনাল অ্যান্সার কি হবে, রেজাল্ট হবে, র্যাঙ্ক কার্ড হবে, কাউন্সেলিং এর ডেট হবে, কাউন্সেলিং স্টার্ট হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য মিনিমাল ফিস দিতে হবে, তারপরে কাউন্সেলিং স্টার্ট হবে ধাপে ধাপে। ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং এন্ড সো অন, মপ আপ পর্যন্ত হবে। ঠিক, সেই কাউন্সেলিং গুলোতে তোমাদের যদি কি নাম আসে বা তোমাদের নাম তোমাদেরকে দেখতে হবে, প্রত্যেকবার চেক আউট করতে হবে। কাউন্সেলিং লিস্ট যখন বেরোবে, সেখানে যদি তোমাদের কলেজ, সেখানে যদি তোমার নামটা পাও, তার পাশে দেখবা কলেজের নাম দেওয়া আছে, সেই কলেজে গিয়ে সিটটা বুক করতে হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর অবশ্যই মিষ্টিটা আমাদেরকে পাঠাতে হবে। ঠিক, এতটা তো করতে হবে তোমাকে। এবার অনেকের মধ্যে ডাউট ছিল, দাদা আমরা বুঝতে পারছি না যে কতগুলো এএনএম কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, গভর্নমেন্ট, যেটার জন্য সবাই লড়াই করছে, যে দাদা কতগুলো গভর্নমেন্ট কি আছে, কতগুলো গভর্নমেন্ট এএনএম কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখো, টোটাল যদি আমি বলি, সেই টোটাল যদি আমি তোমাকে বলি, টোটাল 13 কলেজ আছে। কতগুলো আছে? 13, মানে 13টা কলেজ আছে। মানে ওয়েস্ট বেঙ্গলে যে তোমরা জিএনএম এএনএম এক্সামটা দিচ্ছ, 2024-এ যে জিএনএম এএনএম এক্সামটা হলো, তার মাধ্যমে যে এএনএম এ গভর্নমেন্টে যে সিটগুলো আছে, সেটা টোটাল কতগুলো কলেজ আছে? 13টা কলেজ আছে। কতগুলো আছে? 13টা কলেজ। এই 13টা কলেজের নাম আর মোটামুটি কিরকম কাট অফ লাগে সেই ব্যাপার নিয়ে এই ভিডিওটা হবে। আমি আবার বলে দিচ্ছি যে যতগুলো গভর্নমেন্ট এএনএম কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলোর নাম কোথায় আছে সেটা, আর এদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এবছর, সেই ব্যাপার নিয়ে আমি একটু হালকা পাতলা বলে দেবো, ঠিক, এই ভিডিওর মধ্যে। নেক্সট আমার ভিডিও আসবে জিএনএম এর উপরে, যে জিএনএম এর কতগুলো কলেজ আছে গভর্নমেন্ট, আর সেখানে কিরকম কাট অফ যেতে পারে এই কোশ্চেনের উপরে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, যাদের যাদের স্কোর 50+, আমি আবার বলছি, যাদের যাদের স্কোর 50+, যাদের যাদের স্কোর, রিপিট করছি বারবার, যাদের যাদের স্কোর 50+, তারা কিন্তু সেফ জোনে আছো। তারা কিন্তু কি আছো? সেফ জোনে আছো। তো বেশি ডিফারেন্ট কাইন্ড অফ, কি বলে, ডিফারেন্ট কাইন্ড অফ, ওই যে হয় না যে দাদা একটা দিয়ে দাও, কি বলে, সলিউশন দিয়ে দাও, দাদা একটা সাজেশন দিয়ে দাও, ডিফারেন্ট সাজেশন দেখতে পাবা ডিফারেন্ট লোকের কাছে। তো ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম হবে। নানামণির নানামত, অনেকদিন আগে আমরা সবাই শুনেছি, এটা একটা ডায়লগ, বাট কথাটা ঠিক, যে তুমি যদি আমাকে একরকম জিজ্ঞেস করো আমি একরকম বলবো, আমার পাশে কেউ দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করো সে একরকম বলবে। বাট তোমাকে যেটা জেনুইন সেটা তোমাকে নিজে বুঝে নিতে হবে। যে আমার যেটা মনে হয় যে 50+ যাদের স্কোর আছে বা 50 স্কোর আছে, তারা সেফ জোনে আছো এই বছরের জন্য, 2024-এর জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম কলেজটা যেটা এএনএম কলেজ, প্রথম হচ্ছে কি এএনএম নার্সিং ট্রেনিং স্কুল, যেটা কাকদ্বীপে আছে। আবার রিপিট করছি, দেখো, এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, যেটা ডায়মন্ড হারবারে আছে। কোথায় আছে? আমাদের কলকাতা যে ডায়মন্ড হারবার আছে, সেই ডায়মন্ড হারবারে একটা হসপিটাল আছে, যাকে বলে কি কাকদ্বীপ এসডি হসপিটাল। কাকদ্বীপ এসডি হসপিটাল। ঠিক, এই হসপিটালে কি আছে? এএনএম এর সিট আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট, কি গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল বা মেডিকেল কলেজ বলতে পারো। ঠিক, আবার বলছি এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কোথায় আছে? কাকদ্বীপে আছে। এর জন্য কত কাট অফ লাগবে আমি কাট অফটা শেষে বলবো, আগে কলেজগুলোর নাম বলে দিই। ঠিক, তো প্রথমটা ছিল কি এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপে আছে, যেটা ছিল ডায়মন্ড হারবারে। সেকেন্ড দেখো কি আছে, এএনএম ট্রেনিং স্কুল কোথায়? বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। দেখো, এবার তুমি দেখো, একটা জিনিস মনে রাখবা, এটাও তোমাকে কেউ বলবে না, যে ধরো না একটা জায়গা আছে নার্সিং, শুধুমাত্র নার্সিং এ, আর একটা আছে মেডিকেল কলেজ হসপিটালে নার্সিং আছে, তাহলে তুমি যদি দুটোর জন্যই এলিজিবল হও, আবার বলছি, ধরে নাও আমি একটা ক্যান্ডিডেট, আমি এই নেমে এত ভালো স্কোর করেছি যে আমার দুটোর জন্য আমি এলিজিবল, কি আমি মেডিকেল কলেজে হসপিটালেও পেয়ে যাচ্ছি, যেমন ধরে নাও এখানে বারাসাত আছে, এই যে সেকেন্ডটা বললাম এএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা আছে কি নর্থ 24 পরগনাতে। মানে আমাদের এই বারাসাতে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে না, সেখানেই আছে তোমার এএনএম এর সিট আছে। ঠিক, আচ্ছা, এইবার কথা হচ্ছে যে তাহলে দাদা কোনটা ভালো, না নার্সিং স্কুলটা ভালো নাকি দাদা গভর্নমেন্ট মেডিকেল কলেজটা ভালো? অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজটা ভালো। কেন ভালো? কারণ পেশেন্ট ফ্লো বেশি। তার রিজন কি? পেশেন্ট ফ্লো বেশি, তুমি কি হবে, জানতে পারবা বেশি, তুমি শিখতে পারবা বেশি। তো তোমার জন্য অবশ্যই মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটা বেশি বেটার হবে। নেক্সট দেখো 3 নম্বরে এএনএম ট্রেনিং স্কুল। আবার এএনএম ট্রেনিং স্কুল কোথায়? দমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ। আমাদের যে মুর্শিদাবাদ মালদা আছে, সে মুর্শিদাবাদের দমকল সুপার স্পেশালিটি যে হসপিটালটা আছে, সেখানেও এএনএম এর গভর্নমেন্ট সিট আছে। সেখানেও এএনএম এর গভর্নমেন্ট সিট আছে, দমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ। 4 নাম্বারটা দেখো, এটা সবাই জানো, সবাই এটার সব থেকে বেস্ট, এটাই সব থেকে বেস্ট সবাই ধারণা করে, আর অবশ্যই এটাও বেস্ট, কি বেলেঘাটা কলকাতা। কি এএনএম ট্রেনিং স্কুল বেলেঘাটা কলকাতা, এর জন্য বিশাল কাট অফ যায়।
এই যে আমি যেটাকে রাউন্ড করছি দেখো 4 নাম্বার এএনএম ট্রেনিং স্কুল বেলেঘাটা কলকাতা। কি বেলেঘাটা কলকাতা, এটার জন্য সবারই একটা টেন্ডেন্সি থাকে যে বেলেঘাটা আইডিবিজি পেলে খুব ভালো হয়। ঠিক, আচ্ছা 5 নাম্বার দেখো এএনএম ট্রেনিং স্কুল কি বলেছে, এএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল এমসিএইচ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তার মানে দুটো এখন পর্যন্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বললাম, একটা বললাম বারাসত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেটা আছে সেখানে এএনএম এর সিট আছে। আর একটা কি বললাম, এই যে নতুন হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ডায়মন্ড হারবারে, সেখানেও কিন্তু আছে। তার মানে দুটো এখন পর্যন্ত দুটো আমি মেডিকেল কলেজের কথা বলেছি। দেখো এটা কিন্তু অবশ্যই বেটার, মেডিকেল কলেজ কিন্তু অবশ্যই বেটার এএনএম এর জন্য, কারণ পেশেন্ট ফ্লো বেশি, তুমি শিখতে বেশি পারবা, ডিফারেন্ট কাইন্ড অফ পেশেন্ট তোমার কাছে আসবে। ঠিক, তুমি দেখতে বেশি পারবা, দেখো মেডিকেল ফিল্ডটা আছে, তুমি কত টাইপের পেশেন্ট দেখছো, ঠিক সেটার উপর ডিপেন্ড করে, মানে পেশেন্ট দেখছো না কতগুলো পেশেন্টকে তুমি অ্যাসিস্ট করছো এক কথায়। ঠিক, তো তার মানে দুটো পর্যন্ত আমি বললাম, এখন বললাম কি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বললাম, আর একটা কি বললাম আমি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। এই দুটো হচ্ছে এখন পর্যন্ত মানে আমার সেন্সে আমার দিক থেকে বেস্ট, কিন্তু সব থেকে বেশি যার জন্য কাট অফ যায় সেটা হচ্ছে কি বেলেঘাটা, যেটা কলকাতায় আছে। নেক্সট দেখো কি বললাম আমি 6 নাম্বার দেখো এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর, হয়তো ওয়ার্ড গুলো খুব ছোট আছে, একটু জুম করে দেখে নেবো। ঠিক, এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদে দুটো আছে, একটা জঙ্গিপুর এসডি হসপিটাল আছে, আর একটা দমকল সুপার স্পেশালিটি হসপিটাল আছে। আবার বলছি মুর্শিদাবাদে গভর্নমেন্টের দুটো এএনএম স্কুল বা নার্সিং ট্রেনিং স্কুল আছে, একটা হচ্ছে কি দমকল সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে কি আছে এএনএম এর গভর্নমেন্ট সিট আছে, আর একটা কোথায় আছে জঙ্গিপুর এসডি হসপিটাল, যেটা মুর্শিদাবাদেই আছে, সেখানেও আছে। তাহলে মুর্শিদাবাদে দুটো কলেজ আছে। এবার দেখো যেটা আমার বাড়ি, যেখানে আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ, আমার বাড়ি হচ্ছে কোথায় উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ, সেই কালিয়াগঞ্জে আছে দেখো এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজি হসপিটাল উত্তর দিনাজপুর। আবার বলছি এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজি হসপিটাল উত্তর দিনাজপুর। ঠিক, তার মানে এই উত্তর দিনাজপুরের একটা জায়গা আছে কালিয়াগঞ্জ, যেখানে আমার বাড়ি, আমার নিজস্ব বাড়ি কালিয়াগঞ্জে। তো উত্তর দিনাজপুর যে কালিয়াগঞ্জ আছে, সেই কালিয়াগঞ্জে যে এসজি হসপিটাল আছে, মানে কালিয়াগঞ্জে ওটা হচ্ছে কি তোমার জানো দুটো হয় না, পিএইচসি সিএইচসি আর ডিএসসি, মানে প্রাইমারি হেলথ চেকআপ কমিউনিটি হেলথ সেন্টার। ঠিক, আর একটা কি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল। তো ওই কালিয়াগঞ্জটা হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার। ঠিক, মানে পিএইচসি থেকে বড়, কিন্তু ওখানে এএনএম এর সিট আছে। আচ্ছা নেক্সট দেখো তাহলে কালিয়াগঞ্জ গেল, উত্তর দিনাজপুর গেল, উত্তর দিনাজপুর একটাই আছে কালিয়াগঞ্জে। নেক্সট দেখো মুর্শিদাবাদ, আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এমসিএইচ, মানে কি স্যার এমসিএইচ মানে হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তাহলে এখন পর্যন্ত তিনটা বললাম, বারাসাত হয়েছে, বারাসাত মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আছে এএনএম এর সিট, কোথায় আছে স্যার ডায়মন্ড হারবারে আছে, আর এখন বেরোলো কোথায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এই জায়গাতেও কি আছে গভর্নমেন্টের এএনএম সিট আছে। ভালো করে দেখো নেক্সটটা দেখো কি বলেছে এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, পুরুলিয়াতে একটাই আছে, সেটা হচ্ছে রঘুনাথপুর। পুরুলিয়া যেটা রঘুনাথপুর আছে না, পুরুলিয়া যে রঘুনাথপুর আছে এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, মানে পুরুলিয়াতে একটাই এএনএম এর সিট, মানে এএনএম এর নার্সিং স্কুল বলো বা নার্সিং এএনএম এর জন্য একটাই কলেজ আছে, সেটা হচ্ছে কি রঘুনাথপুর এসডি হসপিটাল, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট বলছে কি এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল সাউথ 24 পরগনা, এটা সবাই জানো, এর জন্য কাট অফটা একটু হাই যায়। যে বিদ্যাসাগর যে আছে না, বিদ্যাসাগর তোমার এসডি হসপিটাল যেটা আছে এসজি হসপিটাল, বিদ্যাসাগর যেটা এসজি হসপিটাল আছে, যেটা কোথায় আছে স্যার, যেটা আছে কোথায় সাউথ 24 পরগনা, মানে এটা তোমার হচ্ছে আমি যদি তোমাকে এক্সাক্ট লোকেশন বলি তাহলে মহেশতলা সাইডে হবে। ঠিক, আচ্ছা তো ওর জন্য কি একটা কাট অফটা বেশি যায়। এই ছিল তোমাদের 10টা, টোটাল আছে কত 13টা, লাস্ট 3টা দেখে নাও। এগুলো সব কটা গভর্নমেন্ট, এগুলো সব কটা কিন্তু বারবার বলছি এগুলো সব কটা কি গভর্নমেন্ট, কিন্তু কলেজ গভর্নমেন্ট নার্সিং কলেজ আর মেডিকেল কলেজ। ঠিক, 11 নম্বরটা দেখো ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুলস সিঙ্গুর হুগলিতে, এর জন্য কিন্তু কাট অফটা একটু লাস্ট ইয়ারটা বেশি গেছে। আবার বলছি এই যে এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ অ্যান্ড হসপিটাল যেটা আছে, হেলথ অ্যান্ড সায়েন্স আছে, হ্যাঁ এই যে এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ সায়েন্স যেটা আছে, এর জন্য আগে কাট অফ খুব কম যেত, এখন কিন্তু একটু বেড়েছে, লাস্ট ইয়ার দেখবে এর জন্য কাট অফটা অনেকটাই বেড়ে গেছে। ঠিক, তাহলে এইচ.সি. মুখার্জি আছে কোথায়, সিঙ্গুরে হুগলিতে আছে। নেক্সট হচ্ছে 12 নম্বর কি এনটিএস আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, আসানসোল যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল বললাম না, পিএইচসি সিএইচসি আর ডিস্ট্রিক্ট হসপিটাল। তো আসানসোলের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ঠিক সেখানেও আছে কি তোমাদের এএনএম এর সিট আছে, যেটা পশ্চিম বর্ধমান, কোথায় আছে পশ্চিম বর্ধমানে। নেক্সট দেখো কি বলেছি প্রোমোটিস ট্রেনিং স্কুল, এটা নতুন প্রোমোটিস ট্রেনিং স্কুল জগৎবাদ, কোথায় এটা পূর্ব বর্ধমান, এটা বর্ধমান, তার পূর্ব বর্ধমানে দুটো আছে। ঠিক, এটা হচ্ছে নতুন প্রোমোটিস ট্রেনিং স্কুল, এটা হচ্ছে কি জগৎবাড়ে। ঠিক, এই ছিল তোমাদের 13টা গভর্নমেন্ট নার্সিং কলেজ এএনএম এর জন্য, আর এই 13টার মধ্যে 3টে ছিল মেডিকেল কলেজ, একটা ছিল কি বারাসাত মেডিকেল কলেজ, একটা ছিল কি স্যার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, আর একটা ছিল কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এই 3টাতে কিন্তু সবসময় সবার টেন্ডেন্সি অবশ্যই বেশি থাকা উচিত অ্যাকর্ডিং টু মি সিট নেওয়ার জন্য। ঠিক, কারণ এই যখনই তুমি মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ
বা ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলোতে যখন তুমি চলে যাবে তখন তোমার কিন্তু পেশেন্ট ফ্লোটা বেশি। আচ্ছা, এবার কাট অফের দিকে চলে আসি। কাট অফ সব থেকে বেশি যায় কোথায়? বেলেঘাটাতে যায়। কোথায় যায়? আইডিজি বেলেঘাটাতে যায়। ঠিক, আইডিজি বেলেঘাটাতে সব থেকে বেশি যায়। তুমি যদি বলো যাদের এই যে আইডিজি বেলেঘাটায় ফার্স্ট কাউন্সিলিং এ লাগবে, আবার বলছি, যাদের আইডিজি বেলেঘাটায় ফার্স্ট কাউন্সিলিং এ সিট লাগবে তাদের 70+ স্কোর থাকতে হবে। জাস্ট সেকেন্ড, আমাকে পেনটা চেঞ্জ করতে দাও। তাদের কত লাগবে স্যার? তাদের মিনিমাম কত লাগবে? 70+ স্কোর করতে, 70+ স্কোর থাকতে হবে। যদি ফার্স্ট কাউন্সিলিং, আমরা বলছি যদি ফার্স্ট কাউন্সিলিং এ আইডিবিজি তে পাও তাহলে 70+ স্কোর রাখতে হবে। বাকিগুলো যেগুলো মেডিকেল কলেজ আছে, যে 3টে মেডিকেল কলেজ বললাম, যাদের 60 to 65 আছে, যাদের 60 to 65 আছে, তারা সেফ জোনে আছো, তাদের জন্য এটা পসিবিলিটি আছে, তাদের জন্য পসিবিলিটি কিন্তু আছে। নেক্সট দেখো বাকি যেগুলো আছে সেগুলোর জন্য 60+, সেগুলোর জন্য কত আছে? 60+, যাদের স্কোরে তারা কিন্তু একটা ভালো স্কোরে আছো। তার মানে যদি আমি বলি টপ, সেটা হচ্ছে কোথায়? একটা হচ্ছে কি আইডিজি বেলেঘাটা প্রথম, আর একটা হচ্ছে কোথায়, আরেকটা দেখবা তুমি যে সাউথ 24 পরগনা যেটা ছিল সেটা হচ্ছে কি বিদ্যাসাগর এসজি, যেটা বললাম 10 নম্বরে আছে যে এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল সাউথ 24 পরগনা। এর জন্য কিন্তু কাট অফটা একটু বেশি লাগে, সব থেকে বেশি লাগে কার জন্য? আইডিজি বেলেঘাটার জন্য। ঠিক, এই ছিল তোমাদের 13টা কলেজের ব্যাপারে কাট অফ। আবার রিপিট করে দিচ্ছি কাট অফটার ব্যাপারটা। আইডিজি বেলেঘাটা যেটা আছে, বেলেঘাটা না এএনএম নার্সিং কলেজ, সেখানে সব থেকে বেশি কাট অফ লাগে, 70+ কাট অফ লাগবে। আর যদি ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোতে দেখো তাহলে 65+ মতো থাকবে, সেফ জোনে আছো। আর যদি নর্মাল বাকিগুলো রেস্ট অফ দ্য 3টে মেডিকেল কলেজ ছাড়া আর আইডিজি বেলেঘাটা ছাড়া বাকিগুলোতে 60+ যাদের স্কোর আছে তারা কিন্তু একেবারে সেফ জোন আছে। দেখো তোমরা অনেকে আমাকে কি করছো, কমেন্ট করছো, দাদা আমার 62 আসছে, দাদা আমার 72 আছে, দাদা আমার 49 আসছে, দাদা আমার 52 আছে, বা একটা দেখলাম 53 পয়েন্ট সামথিং দেখলাম। তো আমার হবে কিনা, আমি এই কাস্ট এই থেকে বিলং করি, হবে কিনা? দেখো আমি তোমাকে একটা ক্লিয়ার কথা বলছি, প্রত্যেককে তো রিপ্লাই করা তো পসিবল না, তোমরাও জানো, আমারও পার্সোনাল কাজ আছে, প্রত্যেকে রিপ্লাই করা পসিবল না। আমি ওই জন্য বারবার কাট অফটা রিপিট করছি, আইডিজি বেলেঘাটায় সব থেকে বেশি লাগবে, 70 মতো লাগবে, আর 3টে মেডিকেল কলেজ আছে 65 মতো লাগবে যদি সিট পেতে চাও, আর বাকিগুলোতে কত লাগবে? 60 মতো লাগবে। ঠিক, এর বেশি কাট অফ লাগবে না, যে যতই বলুক 80, 90, ঠিক, 75, 80 লাগবে না, আমি বলছি। ঠিক, আমার যতটুকু মনে হচ্ছে লাগবে না। এই ছিল তোমাদের 13টা কলেজ, যেটা এইনেম এর গভর্নমেন্ট কলেজ 2024 জিএনএম এইনেম এর এক্সামের মাধ্যমে যার মধ্যে অ্যাডমিশন হবে। এই ছিল তার ব্যাপারে রিভিউ। ঠিক, আর তোমাদের এইরকম আরো ইনফরমেশনের ভিডিও অবশ্যই আসবে, তোমাদেরকে অবশ্যই ওয়েট করে থাকতে হবে। যেমন এরপরে জিএনএম আসবে, এএনএমটা কমপ্লিট করলাম আমি, জিএনএমটা আসবে, জিএনএম প্রত্যেকটা কলেজ দিয়ে বলে দেবো যে এই কলেজে এত, এই কলেজে এত, এই কলেজে এত। এএনএম এরটা অলমোস্ট সেম যায়, এই জন্য আমি একই রকম ভাবে বলে দিলাম যে আইডিজি সব থেকে বেশি, বাকি তারপরে 3টে মেডিকেল কলেজ, তারপরে বাকিগুলো। ঠিক, আচ্ছা আমি বাকিগুলো তোমাকে রিভিউ করে দেবো, যে এটা এএনএম হলো বা জিএনএম দেবো, তারপর কাউন্সিলিং রিলেটেড ভিডিও আসতেই থাকবে। তার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো আপডেট পেতে গেলে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই যদি কারো কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করো, যদি আমার মনে হয় যেটা রিপ্লাই করার মতো আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। চলো বাই, থ্যাংক ইউ। আর আরেকটা কথা, যে এই যে ইনফরমেশন সবসময় আমি আর ভিডিও করে বলতে পারবো না, অনেক সময় হয় না ভিডিও করা, তবে আমার টেলিগ্রামে তখন আপডেট করে দিই। ঠিক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করি। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে রূপমস বায়ো ক্লাসেস। কি? রূপমস বায়ো ক্লাসেস, যার লিঙ্ক তোমরা চাইলে সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস টেলিগ্রামে গিয়ে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা এই লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্কটা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা ওখানে ট্যাপ করে সেখানে জয়েন হতে পারো ফর ফার্দার ইনফরমেশন এন্ড আপডেট। ঠিক, তো এই ছিল তোমাদের ভিডিও। চলো, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বাই, থ্যাংক ইউ। আর একটা কথা, যদি চান্স পাও অবশ্যই মিষ্টি পাঠাতে ভুলবে না। বারবার বলছি মিষ্টি কিন্তু খাবোই, আর আমরা, কারণ আমি জানি আমার স্টুডেন্ট গুলো প্রত্যেকটা চান্স পাবে। এর প্রত্যেকটা স্যার বেশি বলে দিলেন, স্যার যারা ভালো স্কোর করেছো, যারা 50+ আছো, তার প্রত্যেকে চান্স পাবে অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বুঝি। ঠিক, তো এই ছিল তোমাদের। চলো বাই, থ্যাংক ইউ।